মালিথা ভিলা, পর্ব সংখ্যা 17। লিখনীতে রোজা রহমান নাইমা। শিশিররা যখন সব ফর্মালিটি পূরণ করে বিচের পাশে এসেছে, তখন কুয়াশারা টের পেল তাদের পতিগণ সমুদ্রের গভীরতা বিলাসে নামবে। এমন একটি রোমাঞ্চকর বিষয়ের কথা শুনে ওরা কেউ কেউ আশ্চর্যান্বিত হলো, আবার কেউ কেউ ভয়ে শিউরে উঠল। ইয়াসমিন একদম তুহিনের মতোই নরম মনের। সে ঘোর বিরোধিতা করে বলল, একদম না, এসব করতে হবে না, বাদ দাও, সমুদ্রের নিচে যেতে হবে কেন, উপরেই দেখো সব। শিশিররা ঠোঁট টিপে হাসছে আর তুহিন বোকার মতো বউয়ের ধমক গিলছে। সে এবার বর্তাতে পুরো দোষ শিশিরদের ওপর আরোপিত করল। এই না, বিশ্বাস করো, আমি বারণ করেছি, এই ফাজিলগুলো আমার ব্রেন ওয়াশ করে রাজি করিয়েছে। ইয়াসমিন চোখ ছোট ছোট করে শিশির আর নিহারের দিকে তাকালো। শিশির বলল, এদিকে তাকিয়ে কি হবে ভাবি, তোমার স্বামীকে তুমি রেখে দাও, আমরা গেলাম। বলতেই নিহার চোখ মুখ কুঁচকে বলল, হ্যাঁ, আঁচলে বেঁধে রাখো তোমার স্বামীকে। ইয়াসমিন কিছু বলবে, তুহিন শিশির আর নিহারের বাহুতে চাপড় দিয়ে বলল, চুপ থাক, আমি ম্যানেজ করছি। ওরা আবার সব ঠোঁট টিপে হাসল। তুহিন নরম স্বরে বলল, ওদের ইচ্ছে হয়েছে, আমাদেরও বলল। সবাই মিলে একটু ফিল নেবার জন্যই রাজি হওয়া। তেমন কিছু হবে না, নিহার আছে, সমস্যা নেই। ইয়াসমিন কিছু বলল না, নীরব সম্মতি যাকে বলে। কুয়াশা বলে উঠল, এই বাবু, তুমি এভাবে ভাইয়াকে শাসন করো কেন? তুইও কি করতে চাইছিস নাকি? কুয়াশার প্রশ্নের জবাবে শিশির প্রশ্ন করল। কুয়াশা ওর দিকে তাকিয়ে বলল, প্রয়োজন পড়লে আমিও করব, ঘাড় তেড়ামি মানব না একদম। শিশির চোখ ছোট ছোট করে তাকালো। একচোট ঝগড়া বাঁধানোর ফন্দি। সবাই হাসছে এদের তর্ক দেখে। শিশির বলল, শাসন, তাও আমাকে? হ্যাঁ, এনি ডাউট? করে দেখাস তবে। আচ্ছা হয়েছে, থাম তোরা। তুষারের কথায় আর এগোতে পারল না। এদিকে শশী বলে বসল, আমিও যাব তোমাদের সাথে প্লিজ। একদমই না, নিহার ঘোর বিরোধিতা জানালো। এদিকে শশীকে সাথ দিয়ে কুয়াশা ঈশাও বায়না ধরল। শিশির বলল, ভাবলে কি করে সব জেদকে প্রায়োরিটি দিব? শশীরা এবার মুখটা আমচুর করে ফেলল। কিন্তু কুয়াশা থেমে থাকলো না, জিদ্দি সুরে বলল, দেখো, তোমাদের শখ হয়েছে, আমারও শখ করেছে, এমন করছো কেন? আচ্ছা, তা তুই সাঁতার জানিস? না। গোবর ঠাসা, কেন বলি বুঝে নে এবার। রিজবি মিহির ঠোঁট টিপে হাসল। তুষার বলল, কুসু, এসবে সাঁতার জানতে হয়, জেদ করিস না। আরে যা, বাচ্চাদের দেখ। কুয়াশা আর কোনো কথা বলতে পারল না। বৃষ্টি বলল, সাবধানে করবে যা করবে। তুষার চোখে আশ্বাস দিল। নিহার বলল, ভাই, ওনারা কখন পৌঁছাবে বলেছে? ওয়েট, দেখছি। নিহারের কথায় তুষার সম্মতি দিয়ে আবার কল দিল রাতের সেই টহলকৃত বিজিবি নিরাপত্তার অফিসারকে। তারা সমুদ্রের তলদেশে যাচ্ছে। এখানে পুরো ফ্যামিলিকে নিরাপত্তা দেবার জন্য কিছু ঘন্টার জন্য বিজিবির সাহায্য নেবে। তারা ছেলেগুলো কেউ থাকছে না। আর জাকির মালিথা জাহিদ মালিথার পক্ষে সম্ভব নয় সেভাবে প্রোটেক্ট করা। এমনিতেই আসার দিন থেকে সন্দেহ নিয়ে ঘুরছে। তার ওপর এত বড় বোকামি তারা কখনোই করতে রাজি নয়। তাই শিশির আর নিহারের কথাতে তুষার বিজিবির সাহায্যের আর্জি করেছিল কিছুক্ষণ আগে। ওদের সাথে কথা বলার পর তারা রাজি হয়েছে এক কথায়। সেখানে অফিসার ফোর্স পাঠাচ্ছে। কক্সবাজার সৈকত হলে নিহারই ফোর্স পেত, কিন্তু এখানে আপাতত ফোর্স পাচ্ছে না। তুষার কথা বলে ফোন রেখে জানালো চলে এসেছে। ওরা জাকির মালিথা আর জাহিদ মালিথাকে ইনফর্ম করল। তারা কিছু বলল না, শুধু সাবধানতা অবলম্বন করতে বলল। জাকিয়া ছেলেদের বললেন, কোনো ক্ষতি হবে না তো? না আম্মু, টেনশন করো না, কিছুই হবে না, তোমরা একসঙ্গে থেকো। তুষার উত্তর করল। এদিকে বর্ষণ এসে বলল, বাবা, তোমরা সমুদ্রের পানির নিচে যাবে? হ্যাঁ বাবা। বাবা, সেখানে কি আছে? তোমরা কেন যাবে? হিম বলল,
অনেক কিছু আছে চাচু, বিভিন্ন বর্ণের জলজ উদ্ভিদ আছে, প্রবাল আছে, বিভিন্ন প্রজাতির মাছ আছে, কচ্ছপ আছে, অক্টোপাস আছে, শামুক, ঝিনুক, আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের চেনা অচেনার মাঝে। সে সবই নিজ চোখে দেখার জন্য যাব। ওয়াও, বলে উঠল বর্ষণ। তার ছোট্ট মস্তিষ্ক একটি কল্পনা এঁকে নিল হিমের বলার সাথে সাথেই। সব কিছু সে না চিনলেও যেগুলোর নাম শুনে চিনল সেগুলোই তার কল্পনাতে বিরাজ করল। চাচুদের আগ্রহ আর বলার ধরনে তার কল্পনায় এক প্রকার অসম্ভব সুন্দর দৃশ্য সাজিয়ে নিল। তারও স্পৃহা সৃষ্টি হলো মনে। সেও চাচুদের মতো বড় হয়ে এমন সমুদ্রের তলদেশের স্বাদ নেবে। কুঞ্জ সানভি দাদিদের কাছ থেকে নেমে দৌড়ে এলো। এসে কুঞ্জ বাবার কোলে উঠবে বলে হাত বাড়িয়ে দিল। একইভাবে সানভি রিজভির কোলে ওঠার জন্য হাত বাড়ালো। ওরা দুজনেই ঝুঁকে তাদের রাজপুত্র আর রাজকন্যাকে কোলে নিল। শিশিরের রাজকন্যা প্রশ্ন করল, বাবা, দাদিন বলল তোমরা থমুদলেল নিতে যাবে, প্লতুল মাত দেখবে। হ্যাঁ বাবা, দাদিন ঠিকই বলেছে। তবে আমার প্রিন্সেসও কি দেখবে? হুম বাবা, প্রিন্সেসও দেখবে। সবাই হেসে ফেলল। শিশির মেয়ের রসগোল্লার মতো গোল আর নরম গালে চুমু টেনে বলল, মাই প্রিন্সেস, তোমাকে অনেক বড় হতে হবে, তো তার জন্য বড় হলে তুমিও দেখতে পাবে সব। কুয়াশা হাস্যোজ্জ্বল নজরে চেয়ে দেখল। কুঞ্জ শিশিরের কথায় উত্তরে বলল, অনেক বড় হতে হবে? হ্যাঁ বাবা। আত্মা প্রিন্সেস অনেক বড় হবে আর থুমুদ্দুল নিতে দেখবে। তার পাকনা কথায় সবাই হাসল আবার। নিহার পাশ থেকে তার নরম গালে সময় নিয়ে চুমু এঁকে বলল, পাকনি মামাই আমার। উফ মামাই, দালিতে ব্যথা লাগে। নিহার সহ সবাই হেসে উঠল। কুঞ্জ মুখে হাত দিয়ে কথাটা বলেছে। শিশির ভ্রু কুঁচকে নিহারকে বলল, কিভাবে চুমু দিস ভাই আমার মেয়েকে? তোর দাড়িতে বিচ্ছে, আজই তুই শেভ করবি। হ্যাঁ বাবা, বিঁধেছে জোরে। কুঞ্জ বাবার সাথে তাল মেলালো। নিহার হেসে বলল, আচ্ছা বাবা, আর এমন দেব না চুমু, হবে? এই যে কুঞ্জ বুড়ির সামনে কান ধরছি। আমার মামাইয়ের যে দাড়িতে বিঁধে সে দাড়ি আজই কেটে ফেলবো, হবে তো? সবাই হাসে। কুঞ্জ সানভিও খিলখিল করে হাসে। সব ঠিকঠাক হলে ওরা সমুদ্রে নামার প্রস্তুতি নিল। ফোর্সকে বুঝিয়ে দিয়েছে তুষার। সম্মতি এবং আশ্বস্ত করেছেন ওনারা। অবয়ব তিনটা দূরে সবই দেখল। সহসাই বস নামক লোকটির ফোনে কল দিল। ওপাশ থেকে সাড়া দিতেই প্রথম অবয়বটি বলল, ভাই, এরা তো ধুরন্ধর মাল। শালারা পানিতে নামতেছে প্রোটেকশন দিয়ে। বিজিবির সাহায্য নিয়েছে ভাই, কি করব? ওরা রওনা দিয়েছে, কাল সকালে পৌঁছে যাবে। তোরা নজর রাখ, তোদের কাজই এটা, এর বেশি কিছু করা লাগবে না। আপডেট দিতে থাক। ওকে বস। কল কেটে যায়। আর কথা আসে না। লোকগুলো সুদূরে একটি দোকানে বসে আছে। সুদূর থেকে শিশিরদের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইল, যেন পলক ফেলা বারণ। শিশিররা সবাই 3/4 প্যান্ট পরেছে, সাথে টি শার্ট পরা। হাতে সবার স্নোরকেলিংয়ের বিশেষ মাস্ক। কুয়াশারা কাছেই ছিল, তাকিয়ে আছে ওরা আগ্রহ নেত্রে। কুয়াশা শিশিরের দিকে তাকালো। অফ হোয়াইট 3/4 প্যান্টে আকর্ষণীয় লাগছে পুরুষটিকে। হাঁটুর কিঞ্চিত নিচ থেকে হলুদা পায়ের ঘন কালো লোমাস দৃশ্যমান, যেটাতে শতগুণ চুম্বকের ন্যায় আকর্ষণ করতে সক্ষম। শিশির কি মনে করে যেন পেছন ঘুরে তাকালো। দেখল বউ তার দিকেই চেয়ে আছে। দুষ্ট হেসে চোখ টিপল। ইশারায় বোঝালো কিছু একটা, যেটাতে কুয়াশা সহসাই লজ্জা পেল। শিশির তাকে শশীদের বাড়ির পুকুরের সেই ঘটনার কথা ইঙ্গিত করেছে, যেটা কুয়াশার মনে পড়লে আজও লজ্জায় বদনশ্রী নুয়ে পড়ে। ওরা একটি ছোট ট্রলারে উঠল। কুঞ্জ খুবই আনন্দিত হলো। সে আর সানভি তালি দিচ্ছে আর লাফাচ্ছে। ট্রলার ছাড়ল এবার।
ওরা সমুদ্রের কিছুটা দূরে গিয়ে তারপর লাফে নেমে গভীরে যাবে। শিশিরদের নির্দেশনা নিহার দেবে। ওরা নিহারকেই অনুসরণ করবে। নিহার প্রতিটি ধাপ বলে দিচ্ছে, দক্ষ ডুবুরি যেন। এরপর ট্রলার নির্দিষ্ট একটি জায়গায় এসে থামল। পানি আজ শান্ত হয়ে আছে। নিহার এবার সবাইকে স্নোরকেলিং পরার বিশেষ নলকৃত মাস্কটি পরে নিতে বলল, যেটাতে পানির তলদেশে শ্বাস-প্রশ্বাস ক্ষমতা বজায় থাকে। নেভিয়ানের নির্দেশনায় ওরা টি-শার্ট খুলে ফেলল। এরপর মাস্কটি পরে নিল। নিহার এবার লাফানোর কায়দা বলে দিল। বুক বরাবর লাফ দিতে মানা করল। হয় মাথা আগে শরীর পরে দিয়ে লাফাতে বলল, নয়তো পা মরিয়ে বসার কায়দায়। নিহার প্রথমে লাফ দিল, এরপর শিশির, একে একে হিম, রিজভী, মিহির, তুষার, সর্বশেষে তুহিন। সবার সাঁতার জানা আছে, তাই নিশ্চিন্তে সবাই ডুব দিয়ে গভীরে পৌঁছাতে লাগলো। অদ্ভুতভাবে প্রত্যেকে এক অন্যরকম অনুভূতিতে ডুব দিল। সমুদ্রের উপরে সৌন্দর্যের স্বাদ নিয়ে নিচের স্বাদ নিতে এসে আল্লাহর সৃষ্টির প্রশংসা মনে মনে সবাই নিল। নীল স্বচ্ছ পানির ক্রমেই গভীরে যেতে লাগলো। আর যত গভীরে পৌঁছাতে লাগলো তত যেন মুগ্ধ হচ্ছে। শত শত মাছেদের সাথে সন্ধি গড়ল। মাছেদের সাথে সাঁতার কাটতে লাগলো। অসংখ্য অগণিত রং বেরঙের প্রজাপতি মাছের ঝাঁকের দেখা পেল। ওরা সবাই সেই রঙিন প্রজাপতি মাছদের সাথে খেলল। এরপর ফেরি ফিশ দেখতে পেল, যেটা দেখে আরও মুগ্ধতা বাড়ল। হিম হাতের মুঠোয় একটি মাছ ধরে শিশিরের সামনে নিল। হাসল শিশির, সত্যি পরীদের মতো মাছটি। রঙিন রঙিন জলজ উদ্ভিদ প্রবালের দেখা মিলল। মাছেরা ঘুরঘুর করছে সেখানে। কিছুটা এগিয়ে গেল ওরা, দেখতে পেল দুটি বড় কচ্ছপ, যেটা উচ্চতায় বর্ষণের থেকেও বড় হবে। হিম ছুঁয়ে দিল, একে একে ছুঁল সবাই। ভাসমান কচ্ছপটি চলে গেল ওদের অত্যাচারে। কিছুটা দূর গিয়ে একটি প্রবালের পাশে অনেক বড় ঝিনুক দেখল ওরা। হিম ওটাকে নিয়ে খোলার চেষ্টা করল। অনেকক্ষণ পর সক্ষম হলো। খুলতেই মুক্তো পেল অনেকগুলো। দুইটা বড় মুক্তা পেল আর সব ছোট ছোট। চেনওয়ালা পকেটে পুরে নিল সেগুলো। আর একটু এগিয়ে গিয়ে নিহার দেখল একটি বিশাল বড় অক্টোপাস। তাই সেদিকে আর গেল না। শিশির এগুতে গেল, ওর হাত ধরে আটকে দিল, ইশারায় বোঝালো। ওরা ঘুরে অন্যদিকে গেল। আরও অনেক কিছুর দেখা পেল, যা তাদের জানা অজানা, নাম না জানা আরও অনেক সৃষ্টি। ওভাবে বেশ ঘণ্টাখানেক কাটিয়ে ওরা উপরে ওঠার কথা বলল। একে একে উপরে উঠল। এরপর মুখ থেকে মাস্ক সরিয়ে তুষার, তুহিন বাদে সবাই চেঁচিয়ে উঠল, ও হো। এই জাতীয় শব্দ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে হিম বলল, ভাই, অল দ্য চার্মিং সিনস, টোটালি অ্যাডভেঞ্চার, such a beautiful feelings, cannot be explained. This is the first time I meet such an environment. সবাই হাসলো। রিজভিও একই সুরে বলল। শিশির দম নিয়ে হাঁপালো, কিন্তু মুগ্ধ স্বরে বলল, আল্লাহ ক্রিয়েশন ইজ টু মাশাল্লাহ ভাই। শিশির হাঁপালো, কিন্তু মুগ্ধ স্বরে বলল, আল্লাহ ক্রিয়েশন ইজ ট্রু মাশাল্লাহ ভাই। দ্য আন্ডার ওয়াটার সিনস ইজ সো বিউটিফুল, দ্যাট ইজ আনইমাজিনেবল। মিহির বলল, রিয়েলি ভাই, জাস্ট ওয়ান্ডারফুল। ওরা এতটাই মুগ্ধ হয়েছে যে কে কিভাবে তা প্রকাশ করবে বুঝে উঠতে পারছে না। পানির ওপর ভাসতে ভাসতে সব ভাই বন্ধু মিলে কিছুক্ষণ আনন্দ করলো। এরপর ট্রলার ভিড়ল ওদের কাছে, তুলে নিল একে একে ওদের। ফিরে এলো বিচে আবার। ওরা আসতেই কুয়াশারা সবাই ঘিরে ধরল। একের পর এক প্রশ্নবাণ ছুড়ল। সবটা শান্তভাবে বলল। তুষার ফোর্সদের কাছে গিয়ে শুকরিয়া আদায় করল।
তাদের অনুপস্থিতিতে পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য। নিরাপত্তা বাহিনী শুকরিয়া নিয়ে আরও কিছুক্ষণ কথা বলে অন্যদিকে চলে গেল তাদের নিজস্ব ডিউটিতে। কুয়াশারা সবাই শিশিররা চলে যাবার পর পানিতে ভিজে ভিজে আনন্দ করেছে, তাই অনেকটা ভিজে আছে ওরা। শিশির কিছুক্ষণ রাগ করল বেখেয়ালিপনা করার জন্য, বাচ্চাদের কাছ থেকে কেন দূরে সরেছে। তুষার থামিয়ে কটেজে ফেরার কথা বলল। ওরা সবাই কটেজে ফিরতে প্রস্তুতি নিল। এখন 1:30টার বেশি বাজে। কটেজে ফিরে গোসল সেরে লাঞ্চ করে একেবারে দম নেবে। এরপর 3টার মাঝে জেটি ঘাটে পৌঁছাবে। আসার পথে বিচ থেকেই হিমের সাথে শাহরিনের দেখা হয়ে গেল। পুরো শরীর ভেজা, গোসল করেছে সমুদ্রতে। কতটা বেখেয়ালি মেয়ে। শুনেছি তার অনেকটা জ্বর এসেছিল রাতে, আর এখন পানিতে লাফিয়ে লাফিয়ে গোসল করে এলো। চোখ লাল হয়ে গেছে, গৌরবর্ণ মুখটা আরও সাদা হয়ে গেছে। বালি চিকচিক করছে পুরো শরীরে। এই বালি এঁটেল জাতীয়, লাগলে সহজে উঠতে চায় না। তেমনি শাহরিনের ভেজা শরীরে তার লেগে কেমন আকর্ষণীয় মনে হলো। হিমের নজর না চাইতেও সেগুলো পর্যবেক্ষণ করে নিল, চোখ ফিরিয়ে নিল। মেদহীন শরীরের সাথে ভেজা জামা লেপ্টে আছে যেটা দৃষ্টিকটু। মেজাজটা কেন যেন খিটমিটিয়ে উঠল তার। ভ্রুতে ভাঁজ ফেলে একদম সোজা হাঁটা দিল। এসব বিবেকহীনা মেয়েদের সহ্য করা মুশকিল। এখন আবার মনের বিরুদ্ধে গিয়ে কী সব বলে বসবে। শাহরিন হিমকে লক্ষ্য করেছিল প্রথমে। ওর দিকে তাকাতে দেখে কেন যেন আড়ষ্টতা কাজ করছে। নিজেকে শুকনো তোয়ালে দিয়ে আরও ভালোভাবে আবৃত করে নিল। সেন্ট মার্টিনের বুকে গোসল করার লোভ সামলাতে পারেনি, তাই হাজার জ্বরও তাকে কাবু করতে পারেনি। ওরা সবাই গোসল সেরে লাঞ্চ অর্ডার করে লাঞ্চ করে নিয়েছে। 2:30টা বেজে গেছে, তাই রেডি সেডি হয়ে নিল সবাই। 3টা বাজতে বাজতে কটেজ থেকে বেরিয়ে পড়ল। সেখানের ম্যানেজারের সাথে কথা বলে সব ধরনের ফর্মালিটি শেষ করে ওরা বিদায় নিল অপূর্ব সৌন্দর্যমণ্ডিত চাঁদের বাড়ি বিচ রিসোর্ট থেকে। রেখে গেল এখানে হাজারো অনুভূতি, স্মৃতি। 2 দিন এক অপূর্ব সৌন্দর্যে ঘিরে বাস করে গেল। একে একে ওরা এগিয়ে গাড়ি ভাড়া করল। আসার দিনের মতো 4টা গাড়ি নিয়েছে। হিম গাড়িতে উঠল, কিন্তু কি মনে করে যেন কটেজের দিকেই নজর রাখল। কেন রাখল জানা নেই, কিন্তু চোখ জোড়া যেন কাঙ্ক্ষিত কিছু দেখার স্পৃহা জানালো। কিন্তু হলো কই, নিজের এই কাজে নিজেই অবাক হলো, সাথে বিরক্ত চেকে বসেছে। তাই ইন্ট্রোভার্ট ছেলেটা আরও ইন্ট্রোভার্ট হয়ে রইল। ওরা জেটি ঘাটের কাছে পৌঁছে জাহাজে উঠল। 3:30টার মাঝে ছেড়ে দেবে জাহাজ। আসার দিনের জাহাজেই ওঠা, কারণ নিয়ম যাওয়া আসা সহ টিকিট। ওরা টেকনাফ পৌঁছে সেখান থেকে আবার কক্সবাজার যাবে। আজ রাত সেখানে কাটিয়ে কাল বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। সময় মতো জাহাজ ছেড়ে দিল। ওরা বিদায় নিল সেন্ট মার্টিন দ্বীপ থেকে। রেখে গেল নারিকেল জিঞ্জিরায় কত শত স্মৃতি। শশী কুঞ্জকে বলল, কুঞ্জবুড়ি, আমরা তো চলে যাচ্ছি আবার সেন্ট মার্টিন থেকে। তোমার খারাপ লাগছে না? আমরা সেন্ট মার্টিন থেকে চলে যাচ্ছি শশা ফুপুই? হ্যাঁ, আজ চলে যাচ্ছি। খারাপ লাগছে তোমার? আমার খারাপ লাগছে তো, বলে মন খারাপের ভান করল। শিশির শুনে বলল, মন খারাপ করো না বাবা, আমরা আবার সেন্ট মার্টিন আসবো। আমরা আবার আসবো বাবা সেন্ট মার্টিন? হ্যাঁ আসবো। আমরা আবার আসবো সেন্ট মার্টিন।